কে স্বাগত জানাই। তো বন্ধুরা, ঐক্যশ্রী স্কলারশিপের কিভাবে নতুন আবেদন করতে হয়, অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেট নিউ যারা আবেদন করবেন তারা কিভাবে কোন প্রসেসে বাড়িতে বসেই আপনারা আবেদন করতে পারবেন, স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমাদেরকে সবার প্রথম ঐক্যশ্রী পোর্টাল ওপেন করতে হবে। যারা রেনুয়াল করতে চাইছেন তারা অবশ্যই আমার আগের ভিডিও দেখে নেবেন। সেই ভিডিও প্রসেস যে দেখানো আছে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ, আপনারা সেই প্রসেস ফলো করলেই কিন্তু আপনার যে রেনুয়ালটা সেটা খুব সহজেই করে নিতে পারবেন। তো এখানে আমাদেরকে পোর্টাল ওপেন করার পর যেটা করতে হবে, প্রথম থেকে আপনাদেরকে দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং যারা আমার এই চ্যানেল নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাঁচ টাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনি পান। কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট বক্সে মেনশন করতে ভুলবেন না। তো এখানে সবার প্রথম আমাদেরকে যেটা করতে হবে, আমাদের গুগল ব্রাউজার ওপেন করতে হবে। তো এখানে গুগল ব্রাউজার ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখানে এসে আমাদেরকে সার্চ করতে হবে ঐক্যশ্রী লিখে। ঐক্যশ্রী লিখে যখন সার্চ করব ঠিক এরকম ধরনের ইন্টারফেস নিয়ে আমাদের সামনে একটা লিঙ্ক আসবে। ক্লিক করলেই কিন্তু ঐক্যশ্রী যে পোর্টাল সেখানে এন্টার করব। এখানে আসার পর একটা পপ আপ পাবো, এই পপ আপটা আমাদেরকে ক্লোজ করে দিতে হবে। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, একটু দেখে নিতে পারেন, বুঝতে সুবিধা হবে আপনাদের। এখানে আসার পরে স্টুডেন্ট প্যানেল দেখতে পাচ্ছেন, এই অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে প্রথম অপশন আপনারা পাবেন যেটা হচ্ছে ফেস রেজিস্ট্রেশন। এখানে ফেস রেজিস্ট্রেশনে আমাদেরকে ক্লিক করতে হবে। দেন ফেস রেজিস্ট্রেশনে ক্লিক করার পর ঠিক এরকম ধরনের ইন্টারফেস নিয়ে আমাদের সামনে পেজ আসবে। তার আগে বলি যাতে ডিস্ট্রিক্ট সিলেক্টে একটা অপশন আসতে পারে, দেখবেন সেখানে আপনাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। দেন তারপরে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে আছে, দেখুন আপনার যে ডিস্ট্রিক্ট স্টেট, তারপর আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হচ্ছে, এবং আপনি ব্লক থেকে বিলং করছেন নাকি মিউনিসিপ্যালিটি থেকে সেটা সিলেক্ট করার পর আপনাকে আপনার ব্লকটাকে সিলেক্ট করে নিতে। তো নিচের দিকে এবার আমাদেরকে স্টুডেন্ট ইনফরমেশন কিন্তু ফিল আপ করতে হবে। তো স্টুডেন্ট ইনফরমেশন আমাদেরকে কি ফিল আপ করতে হবে, সবার প্রথম এখানে স্টুডেন্টের নাম দিতে হবে আমাদেরকে। তারপর এখানে স্টুডেন্টের লাস্ট নেম দিয়ে দিতে হবে, এখানে ফাদার্স নেম দিতে হবে, মাদার্স নেম দিতে হবে। দেওয়ার পর এখানে তার জেন্ডারটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদেরকে এখানে রিলিজন অর্থাৎ তার ধর্ম সিলেক্ট করতে হবে। এখানে বাংলা এবং ইংলিশ দুই রকম ভাবেই দেওয়া আছে, আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে মোবাইল নাম্বার দিলেন, অবশ্যই কিন্তু একটা ভ্যালিডেট মোবাইল নাম্বার দেবেন কারণ ওটিপি ভেরিফিকেশন হবে। তারপর এখানে আপনাদেরকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হচ্ছে। অ্যাকাউন্ট নাম্বারের ক্ষেত্রে অবশ্যই সঠিক অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা এখানে এন্টার করবেন, এবং এখানে আবারও একবার অ্যাকাউন্ট নাম্বারে এন্টার করবেন। এন্টার করার পর এখানে ব্যাংক আইএফএসসি কোড, এখানে ব্যাংক আইএফএসসি কোডটা আপনি দিয়ে দিলেন। আপনার যে আইএফএসসি কোডটা থাকবে ব্যাংকের অ্যাকাউন্টের যে ফার্স্ট পেজ সেখানেই দেওয়া থাকবে, দেখবেন। তারপরে এখানে নেম, এখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্টে যে নামে খোলা আছে, এখানে যদি স্টুডেন্টের নামেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে এখানে সেলফ সিলেক্ট করবেন। সেলফ সিলেক্ট করলে দেখবেন এখানে তার নামটা চলে আসবে, এবং ফাদার্স হলে ফাদার্স, মাদার্স হলে মাদার্স আপনারা সিলেক্ট করে নেবেন, তাহলে দেখবেন এখানে সেই বেনিফিশিয়ারির যে নামটা সেটা চলে আসবে। এখানে আসার পরে আমাদেরকে নিচের দিকে দেখতে পাবেন আপনারা ক্যাপচার কোড। ক্যাপচার কোডটা এখানে যেমন দেওয়া আছে সেভাবে এন্টার করবেন। তারপরে যে সাবমিট অ্যান্ড প্রসিড দেখতে পাচ্ছেন, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো সেভেন প্রসিডে ক্লিক করার পর ঠিক এরকম ধরনের ইন্টারফেস নিয়ে আমাদের সামনে পেজ আসবে। এখানে স্টুডেন্ট ইনফরমেশনটা টোটালটা চলে আসবে, দেখবেন, চেক করে নেবেন। দেন তারপর এখানে আপনার ব্লক সিলেক্ট করতে হবে, স্কুলের যে অ্যাড্রেসটা সেটা আপনাদেরকে আবার দিতে হবে। ওকে, এখানে আসার পরে এখানে ব্লক সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখানে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম ক্লিক করলেই আপনার সেই ব্লকের আন্ডারে যতগুলো স্কুল আছে সবগুলোই পাবেন। আপনার যে স্কুলটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখুন ক্লাস, আপনি কোন ক্লাসে বর্তমানে পড়ছেন সেটা এখানে দিতে হবে, সিলেক্ট করতে হবে। দেন তারপরে এখানে বাংলা শিক্ষা পোর্টাল আইডি নাম্বার, এই বাংলা শিক্ষা পোর্টাল আইডি নাম্বারটা আপনার মার্কশিটে দেখবেন লেখা থাকবে স্টুডেন্ট আইডি নাম্বার বলে। তো সেখানে সেই আইডি নাম্বারটা আপনাকে এখানে এন্টার করতে হবে। এন্টার করার পর নিচের দিকে এখানে দেখুন শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার নাম। এখানে শেষ আপনারা যে ক্লাস থেকে উত্তীর্ণ হয়ে বর্তমান ক্লাসে এসেছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন, শেষ ক্লাসের নামটা। তারপরে এখানে শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বোর্ড, এখানে যদি প্রাইমারি স্কুল হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সিলেক্ট করবেন। যদি সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে সেই বোর্ড সিলেক্ট করতে হবে। এখানে ইয়ার, পাসিং ইয়ার আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্টে যখন আপনারা ক্লিক করবেন তখন ঠিক এখানে ইয়ার আপনারা সিলেক্ট করে নিলেন। ইয়ারটা আপনার মার্কশিটেও লাগা থাকবে, দেখবেন, সেটা দেখে এখানে দেখে নেবেন একবার। তারপর এখানে ইয়ারটা সিলেক্ট করে দিলেন। লাস্ট তিনি কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটাও মার্কশিটে দেওয়া থাকবে, সেটা দেখে এখানে বসিয়ে দিলে। তারপর এখানে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, তার ফ্যামিলি ইনকামটা কত, বার্ষিক ইনকামটা কত সেটা আপনাকে এখানে দিতে হবে। ইমেল আইডি আপনারা চাইলে দিতে পারেন, প্রি মেট্রিকের ক্ষেত্রে এটা দেওয়ার দরকার নেই। পোস্ট মেট্রিকের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ইমেল আইডি ম্যান্ডেটরি দিতে হবে।
এখানে আসার পরে দেখুন ক্রিয়েট পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটা আপনারা আপনাদের মতন ক্রিয়েট করবেন, যেমন 1 2 3 4 করেও আপনারা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন। পরবর্তীতে পাসওয়ার্ডটা আপনারা রিসেটও করতে পারেন বা বদলাতেও পারেন। এবার এখানে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আরেকবার পাসওয়ার্ড দিয়ে দিলেন, তারপর সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করলেন। তো সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ধরনের ইন্টারফেস নিয়ে একটা আইডি নাম্বার আসবে। আইডি নাম্বারটা অবশ্যই নোট ডাউন করে নেবেন এবং তারপরে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম ধরনের ইন্টারফেস নিয়ে আপনার সামনে পেজ আসবে এবং এখানে আপনাকে আইডি নাম্বারটা আবার দিয়ে দিতে হবে। তো ওপরে আইডি নাম্বার এন্টার করলেন, তারপরে এখানে পাসওয়ার্ড এন্টার করে দেবেন। পাসওয়ার্ড এন্টার করে দেওয়ার পর দেখুন এখানে ক্যাপচারটা আমাদেরকে এন্টার করে দিতে হবে, তারপর লগ ইনে ক্লিক করতে হবে। তো লগইনে যখনই ক্লিক করবেন ঠিক এরকম ধরনের ইন্টারফেস নিয়ে আপনার এসএমএস ভেরিফিকেশন বলে একটা অপশন আপনারা পাবেন। ওটিপি ভেরিফিকেশন, অর্থাৎ যে নাম্বারটা আপনি ওখানে এন্টার করেছিলেন মোবাইল নাম্বারটা, সেই নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে। এন্টার করার পরে যে সাবমিট অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর ঠিক এরকম ধরনের ইন্টারফেস নিয়ে আপনার সামনে পেজ আসবে। এখানে দেখুন দেখুন বেসিক ইনফরমেশন, একাডেমিক ইনফরমেশন, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং লক অ্যাপ্লিকেশন। আপনাদেরকে 4টে স্টেপে কিন্তু এই আবেদনটাকে কমপ্লিট করতে হবে। প্রথমত বেসিক ইনফরমেশন, এখানে বেসিক ইনফরমেশন যেটা অপশনটা দেখতে পাচ্ছেন, তো বেসিক ইনফরমেশন ক্লিক করার পর ঠিক এরকম ধরনের ইন্টারফেস নিয়ে আপনার সামনে পেজ আসবে। এখানে স্টুডেন্টের নেম, ফাদার্স নেম এগুলো ফিল আপ হয়েই থাকবে দেখবেন। এখানে এসে আপনাদেরকে যেটা করতে হবে, আপনার জাতিটাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ জাতটাকে, কাস্ট। এখানে ক্লিক করলে এসসি, এসটি, ওবিসি, আপনি জেনারেল এই অপশনগুলো পাবেন। তো আপনারা আপনাদের মতন সেটাকে সিলেক্ট করে নেবেন যেটা হবে, এবং তারপর আপনাকে বৈবাহিক অবস্থান সিলেক্ট করতে হচ্ছে, ম্যারিটাল স্ট্যাটাস। তো এখানে আপনি আনম্যারিড বা ম্যারিড সিলেক্ট করলেন। আনম্যারিড, এক্ষেত্রে ম্যারিড হলে ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড। তারপর এখানে অভিভাবকের নাম বা স্বামীর নাম আপনাকে এখানে দিতে হবে। ওকে, তো এখানে অভিভাবকের নামটা দিয়ে দেবেন, তার ফাদার্স নেম দিয়ে দেবেন। দেওয়ার পরে নিচের দিকে আসবেন, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনাকে স্টুডেন্টের যে স্থায়ী ঠিকানা সেটা কিন্তু দিতে হবে। কোন ধরনের ইন্টারফেস পাবো, এখানে আমাদের রাজ্য সিলেক্ট হয়ে থাকবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে থাকবে, ব্লক সিলেক্ট হয়ে থাকবে দেখবেন। এখানে আপনাকে স্থায়ী ঠিকানার যে ইয়েটা সেটা আপনাকে টোটালটা এখানে মেনশন করতে হবে, যেমন গ্রাম, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন টোটাল মেনশন করতে পারেন, বা শুধু গ্রামের নাম লিখে দিয়ে এখানে পোস্ট অফিস নেমটা দিতে পারেন। পুলিশ স্টেশন আপনি এখানে লিখে দিলেন, তারপর এখানে আপনার পোস্টাল যে পিন কোডটা হবে সেটা আপনি এখানে লিখে দিলেন। দেওয়ার পরে দেখুন এখানে বর্তমান ঠিকানা বিশেষ তথ্য, অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে সেমে ক্লিক করবেন। সেমে ক্লিক করলে নিচের যে অপশনগুলো সেগুলো অটোমেটিক্যালি দেখবেন ফিল আপ হয়ে যাবে আপনার ওপরে যে ফিল আপ করেছেন সেটা অনুসারে। ওকে, তারপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন বাংলা শিক্ষা বোর্ডের আইডি নাম্বার ফিল আপ হয়েই থাকবে। আধার নাম্বারটা আপনাকে এখানে এন্টার করতে হবে। স্টুডেন্টের যে আধার নাম্বার সেটা এন্টার করলেন, কনফার্ম আধার নাম্বার জায়গাতে আবার একবার আধার নাম্বার ক্লিক এন্টার করলেন। এন্টার করার পর আপনার অন্য কোনো রাজ্যে কেন্দ্রীয় সরকারের বৃত্তির জন্য আবেদন করেছেন কিনা সেটা জানতে চাইছে। তো ইয়েস করলে আপনি কিন্তু পরবর্তী স্টেপে যেতে পারবেন না, অর্থাৎ ওই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না। যদি নো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে নো সিলেক্ট করলেন, তারপর এখানে আইডি প্রুফ যে ভেরিফিকেশনের জন্য একটা আপনাকে টিক মার্ক দিতে হবে এখানে। দেওয়ার পর সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। দেন সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর দেখুন ঠিক এরকম ধরনের একাডেমিক ডিটেলস এবার আপনাকে দিতে হবে। এখানে আপনার যদি স্কুল নেম সেম হয়ে থাকে, আপনার পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের নাম, এখানে যদি সেমে ক্লিক করেন তাহলে কিন্তু নামটা দেখবেন চলে আসবে। যদি একই স্কুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে নামটা চলে আসবে। তারপর এখানে দেখুন নিচের দিকে ক্লাস সিলেক্ট হয়ে আছে, এগুলো সমস্ত কিছু হয়ে থাকবে, কিছু করার দরকার নেই। নিচের দিকে আপনারা চলে আসবেন প্রেজেন্ট একাডেমি ডিটেলস। তো প্রেজেন্ট একাডেমি ডিটেলসে আসার পর এখানে যেটা পাবেন ইনস্টিটিউশন, প্রতিষ্ঠানের নাম, আপনার যে বর্তমান যে প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করছেন সেই প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ সেই স্কুলের নামটা আপনি এখানে দিলেন। দেওয়ার পর আপনার বর্তমান ক্লাস এখানে সিলেক্ট হয়েই থাকবে দেখবেন। তারপর আপনি হোস্টেলে থাকেন, যদি থেকে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। এরপর আপনাকে বোর্ড বা কাউন্সিল সিলেক্ট করতে হচ্ছে, আপনার বর্তমান যে বোর্ডের আন্ডারে পড়ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে কোর্সের সময়কাল, এখানে 1 ইয়ার সিলেক্ট করে নেবেন। প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে কিন্তু এখানে 1 ইয়ার হবে, 1 ইয়ার সিলেক্ট করে নিলেন। এবং প্রাইমারি স্কুলের ক্ষেত্রে কিন্তু প্রাইমারি এডুকেশন ডিটেলস আপনাকে সিলেক্ট করতে হবে, যেটা হচ্ছে আপনার কাউন্সিল বোর্ড বা বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের বোর্ডের যে ইউনিভার্সিটি এটা হবে সেটা।
এখানে আপনাকে নেম অফ বোর্ডের জায়গাতে আপনি যদি প্রাইমারি স্কুলের স্টুডেন্ট পড়ে থাকেন সেক্ষেত্রে এখানে প্রাইমারি এডুকেশন সিলেক্ট করতে হবে এবং কোর্স ডিউরেশন অর্থাৎ কোর্সের সময়কাল আপনাকে 1 ইয়ার সিলেক্ট করতে হবে। তারপর এখানে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর ঠিক এরকম ধরনের ইন্টারফেস নিয়ে আপনার সামনে চলে আসছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এর পেজ এটা। তো এখানে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টের টোটালটা ফিল আপ করা পেয়ে যাবেন আপনি। এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অবশ্যই মিলিয়ে নেবেন ভালো করে। তারপর আই হ্যাভ এ ডিক্লারেশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করে দিতে হবে। ঠিক এইটুকুই কাজ আছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসের। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা যা যা ফিল আপ করলেন, পরবর্তী স্টেপে আপনারা কিন্তু টোটালটাই এখানে দেখতে পাবেন। টোটালটা খুব ভালোভাবে মিলিয়ে নেবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পরবর্তী ভেরিফিকেশন লকে আপনারা এগিয়ে যাবেন। যদি এডিটের প্রয়োজন থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাক গিয়ে আপনারা এডিট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 3টে টিকমার্ক দেওয়া আছে। তো এখানে 3টে টিকমার্কে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে কিন্তু আমাদেরকে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ফাইনাল সাবমিট করতে হবে এবং লক করতে হবে। তো অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন, যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে পরবর্তীতে কিন্তু লক করে দিলে আপনারা সেটা এডিট করতে পারবেন না। তাই অবশ্যই চেক করে নেওয়ার পর ভেরিফিকেশন অ্যান্ড লকে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম ধরনের পপআপ একটা আপনারা দেখতে পাবেন। দেখুন, কংগ্রাচুলেশন, অ্যাপ্লিকেশন লক অ্যান্ড সাকসেসফুলি সাবমিটেড। ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন ইওর অ্যাপ্লিকেশন লক সাকসেসফুলি লেখা থাকবে। পিনড অ্যাপ্লিকেশন বলে একটা অপশন থাকবে, সেই অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন পিন অ্যাপ্লিকেশন, এই অপশনে আপনারা ক্লিক করবেন। প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার সামনে যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা ওপেন হয়ে আসবে এবং এটা এখানে প্রিন্ট দেখতে পাচ্ছেন, প্রিন্টে গিয়ে কিন্তু আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। ঠিক এই প্রসেসে আপনাদেরকে আবেদন করতে হবে এবং এই যে আবেদনপত্র এটা গিয়ে আপনাকে এবার স্কুলে জমা করতে হবে। তো ঠিক এই প্রসেসে আপনারা আবেদন করবেন। যদি কোনো অসুবিধা বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।